পরশুদিন অর্থাৎ ১৯ তারিখ বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় বন্দর থানাধীন চাঁদপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মাহমুদ হোসেন হারিয়ে যায়। তারা বাবা মা মনে করে যে তার বাচ্চাটা হারিয়ে গেছে। তারা খোঁজাখুঁজি করে রাত অনুমান ১০ ঘটিকার সময় এক অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। তখন জানতে পারে যে তার ছেলেটা অপহৃত হয়ে যায় এবং তার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন তারা কান্নাকাটি করে থানায় এসে হাজির হন, এসে থানায় অভিযোগ করেন। তখন থানার ওসি সহ আমাদের যে সিনিয়র অফিসার সবাই মিলে এবং জেলা পুলিশের একটি চৌকস টিম তার উদ্ধারের জন্য কাজ করে। এর পরিপ্রেক্ষিতে এই কাজ করে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যাপক অভিযান চালায় এবং সবশেষে পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে আলী হোসেন নামে এক ব্যক্তিকে, যিনি তাকে অপহরণ করে নিয়ে যায়, তাকে জেলা পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয় এবং তার দেওয়া তথ্য মতে ওই অপহৃত শিশুটিকে কদমতলী ডিএমপির কদমতলী থানা এলাকার শ্যামপুর এলাকা থেকে এক বাসা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। বাচ্চাটি এখন আমাদের হেফাজতে আছেন, বাবা মার কাছে আমরা বুঝিয়ে দেব এবং এবার একটি বন্দর থানায় অপহরণ মামলা রুজু হয়েছে। আমাদের গ্যারেজের সামনে বালুর মাঠে ১৫ থেকে ২০ জন পোলাপান একসাথে খেলাধুলা করে। আমার ওই ছেলেটা আমার বাচ্চারাই কেন ও টার্গেট করবে? এখানে মূল পয়েন্ট হচ্ছে এইটা যে এতগুলা পোলাপান থাকতে ওকেই কেন টার্গেট করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত আছে। অতএব আমি এখানে আইনের কাছে এতটুকুই বলতে চাই, আমি মূল আসামি যে ওকে চাই এবং আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।